بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون آمنت بالله صدق الله مولانا العظيم الحمد لله 11 জিলহজ 1446 হিজরির আমরা এখন মসজিদে খায়েফে আছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার 203 নম্বর আয়াতে বলেছেন, তোমরা আল্লাহর জিকির করো, স্মরণ করো নির্দিষ্ট কিছু দিনে। মুফাসসিরিনে কেরাম এই নির্দিষ্ট দিন বলতে আইয়ামে তাশরিককে বুঝাইছেন, অর্থাৎ আইয়ামে তাশরিকে তোমরা আল্লাহর জিকির করো। জিকির বিভিন্নভাবে হতে পারে, তবে বিশেষ করে যারা হজ করেন তাদের জন্যে এই জিকিরের আমলটা জামারাতে রমি করার মাধ্যমে হবে। হাজি সাহেবদের জন্যে 3টা জামারা আছে, একটা হলো জামারাতে উলা, আরেকটা হলো উস্তা, আরেকটা হলো আকাবা অথবা জামারাতে কোবরা। এই তিনোটার ভেতরে 3টা পাথর নিক্ষেপ করতে হয়, ওয়াজিব। 11 তারিখে প্রথম জামারাতে 7টা, দ্বিতীয় জামারাতেও 7 পাথর এবং তৃতীয়টাও 7 পাথর। 12 তারিখেও জাওয়ালের পর এই তিনোটায় 7 করে 21টা পাথর মারা। এগুলো হজের বিশেষ আমল। কোনো হাজি সাহেব যদি 11 এবং 12 তারিখে পাথর মেরে মিনা থেকে চলে যান, তাহলে এতে তার কোনো সমস্যা হবে না, গুনাহ হবে না। আবার কেউ যদি এই 2 দিন পাথর মারার পরেও 13 তারিখও পাথর মারে, আলহামদুলিল্লাহ, তাতেও কোনো সমস্যা নেই। সুতরাং 11-12 তারিখ অথবা 11-12-13 তারিখ এই তিনোটার মধ্যে পাথর মারা। তবে অবশ্যই আমরা জানি 10 তারিখেও পাথর মারতে হয়, শুধু জামারায়ে আকাবার মধ্যে 7টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বাকি আমলগুলো করবার তৌফিক দান করেন। যদিও 11-12 তারিখে পাথর মেরে চলে গেলে কোনো সমস্যা নেই, আমল হয়ে যাবে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 তারিখও পাথর মেরেছেন। সুতরাং যদি কারো কষ্ট না হয় তাহলে 13 তারিখে পাথর মারলেও ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে আমাদেরকে, আমাদের আমলকে কবুল করে নেন। সারা দুনিয়ার উম্মতে মুসলিমার জন্য আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করেন, দুনিয়া আখিরাতের কামিয়াবির ফয়সালা করেন। বিশেষ করে আমাদের বাংলাদেশকে আল্লাহ পাক সকল ধরনের আফাত, বালা, মুসিবত থেকে হেফাজত করেন। দ্বীনি পরিবেশ আল্লাহ পাক বাংলাদেশে করে দেন। আমন সালামতের সাথে হক ও হাক্কানিয়তের যত মিশন আছে সবগুলো মিশন, দাওয়াত ও তাবলীগের মিশন, কওমি মাদ্রাসার মিশন, হক্কানি পীর মাশায়েখের খানকাহি মিশন সহ সব হক সিলসিলার মেহনতগুলিকে আল্লাহ পাক সুন্দরভাবে করার তৌফিক দান করেন এবং বাতিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।